1981 সাল রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছুদিন আগে ঘাতকের হাতে নিহত হয়েছেন নির্মমভাবে। সাবেক এই প্রেসিডেন্ট পরিবারের জন্য অনেক সম্পদ রেখে গেছেন, এমন সাক্ষ্য ইতিহাসে পাওয়া যায় না। তার বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর এবং দুই শিশু সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর দৈনন্দিন জীবনের কথা, যেখানে তিনি বলছেন রেশনের চাল আর মাসিক 2000 টাকাতেই চলত তাদের জীবন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া তেমন কোনো সম্পদ না রেখে যাওয়ার গল্প এখন সর্বজন মহলে বিদিত। টেলিভিশন সাক্ষাৎকারে বড় পুত্র তারেক রহমানকে দেখা যায় বাবা জিয়াউর রহমানের শার্ট পরিহিত অবস্থায়। টালমাটাল এক সময় তখন বাইরে। জিয়াউর রহমান তার পরিবারকে রাজনীতির অঙ্গনে আনতে তেমন উৎসাহী ছিলেন না। রাষ্ট্রীয় কিছু অনুষ্ঠান ছাড়া বেগম জিয়াকে রাজনৈতিক অনুষ্ঠানে দেখা গেছে, এমন দৃশ্য বিরল। সেই খালেদা জিয়া স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে আসবেন তা অনুমান করা ছিল কঠিন। যদিও সাধারণ জীবনযাপন করা এই সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এক সাক্ষাৎকারে বলছেন, গরিব মানুষের জীবনমান পরিবর্তন না হওয়া পর্যন্ত নিজে বিলাসিতা করতে পারেন না। এখানেই তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়, যেন রাজনীতির মূলধারায় তখনও না থেকেও প্রবলভাবে উপস্থিত খালেদা জিয়া। বেগম জিয়ার রাজনৈতিক জীবনে প্রবেশের সবচেয়ে স্পষ্ট বিবরণ পাওয়া যায় বিএনপির সাবেক নেতা মওদুদ আহমদের বই চলমান ইতিহাস, জীবনের কিছু সময় কিছু কথা বইতে। সেখানে মওদুদ আহমদ লিখছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। আব্দুস সাত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো। তখন তার বয়স প্রায় 78 বছর। তৎকালীন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব সাত্তারকে পছন্দ করতেন, কারণ তারা জানতেন সাত্তার রাজনৈতিকভাবে দক্ষ নন, শারীরিকভাবে দুর্বল। তখন দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক, কিন্তু অপর আরেকটি অংশ, যারা রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারে ছিলেন, তারা সেটির বিরোধিতা করেন। সামরিক নেতৃত্ব এবং বেসামরিক শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে, কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য খালেদা জিয়াই সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন। তবে খালেদা জিয়া রাজনীতিতে আসার ব্যাপারে যে খুব উৎসাহী ছিলেন তেমনটি নয়, কিন্তু দলের নেতাকর্মীরা তাকে রাজনীতিতে আনার জন্য ক্রমাগত বোঝানোর চেষ্টা করেন। তিনি হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন সে সময়। শেষ পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য খালেদা জিয়া রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। শিশু বয়সেই বাবাহারা সন্তানদের আগলে রাখা এক মা, যিনি আর গৃহকোণে কাটাতে পারলেন না আটপৌরে জীবন। বিএনপির ওয়েবসাইটে দেখা তথ্য অনুযায়ী 1982 সালের 3রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর খালেদা জিয়ার থেমে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। গণতন্ত্রের পথ ততদিনে রুদ্ধ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে মাঠে নামলেন তিনি। আপোষের রাস্তায় এক বিন্দুও হাঁটেননি বেগম খালেদা জিয়া। প্রতিপক্ষ যখন নানা কানাগলিতে খুঁজেছে স্বৈরাচারের সাথে সমঝোতার পথ, তখন বেগম জিয়ার সংকল্প ছিল বিশাল পাহাড়ের মতো দৃঢ়। হটাবেন স্বৈরাচার, আনবেন গণতন্ত্র, এটিই ছিল যেন তার পণ। স্বৈরাচার হঠাতে ক্রমাগত আন্দোলন করেই গেছেন বেগম খালেদা জিয়া। 80 দশকের সেই উত্তাল সময়ে রাজনীতিতে আইকন হওয়ার মূল কারণ ছিল তার আপোষহীন ভাবমূর্তি। দেশের উপর চেপে বসা জগদ্দল পাথর সরাতে কোনো সমঝোতার পথেই হাঁটতে রাজি ছিলেন না তিনি। এরশাদ সরকার বিরোধী আন্দোলন থেকে এক মুহূর্তের জন্যও সরে আসেননি বেগম খালেদা জিয়া আর তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটকও করা হয়। এরপর 90-এর তীব্র